আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে স্বাগতম। হঠাৎ করে চলে আসলাম আসলে পূর্বাচলে আসলাম অনেক দিন পরে একটা বন্ধুর সাথে দেখা, রাসেল। আমি আসছি, রুবেল আসছি, ওই দূরে বোধহয় দেখা যাচ্ছে কিনা মোটরসাইকেল আমাদের রাসেলের আরিয়ের জিক্সার আর টিভিএস নিয়ে আসছি, একটু বেড়াবো। আর আমার পেছনেই ওরা করতেছে, তো চলেন একটু কথা বলে তারপর দেখে। এখানে পূর্বাচলের হলো বনায়ন এরিয়া, বন বিভাগের শালবন করা সুন্দর একটা সিন দেখার মতো। সুন্দর সূর্য উঠছে, পরন্ত বিকাল, খুব সুন্দর। রাসেল দোস্ত, কি অবস্থা? বহুদিন পরে তোমার সাথে দেখা। হাই আমার বন্ধু রাসেল, চলে আসলাম পূর্বাচলে ওই ঘুরে দেখাইতেছে সবকিছু অনেক সুন্দর। এটা হলো বন বিভাগের জায়গা, আসলে পূর্বাচলের দেখার মতন জায়গা হলো বন বিভাগের জায়গা। দৃষ্টিনন্দন এখানে গজারি বন, এখানে আসলে পার্ক হবে। হ্যাঁ, ওখানে একটা খুব সুন্দর ব্রিজ, আমরা একটা ব্রিজে দাঁড়ায় আছি। আর এই আমাদের চিরাচরে পরিচিত রুবেল ফ্রেন্ড, এই হলে বললাম যে ছোট্ট একটা ব্লগ করে রাখি, যেহেতু পূর্বাচলে ঘুরতে আসলাম। খুব সুন্দর এরিয়া, চলেন একটু। আর এই যে পাশে যে ওই মৎস্য খামার যেটা, এটা হলো আমার এক ফ্রেন্ডের, ঠিক আছে। এখানে প্রায় 12-13 কেজি করে রুই মাছ হয়, ঠিক আছে। আরেকদিন আরেকদিন বসিতে মাছ মারতে আসবো, সেদিন আর একটা ভিডিও হবে ইনশাআল্লাহ। আর এত সুন্দর আকাশ আজকে, খুব সুন্দর আকাশ। আর ওই যে দূরে আমার এই ক্যামেরায় দেখা যাবে না, দূরে বক আছে, খুব সুন্দর বক। আর প্রচুর মানুষ, এই রোদটার নেমে যাচ্ছে, ওই যে আসা শুরু হয়েছে। হ্যাঁ, মানুষজন আসতেছে। খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর রাস্তা। চলে গেছে একবার সুদূর কালীগঞ্জের দিকে চলে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা দেখাইছে। আমরা বাইকে ব্লগিং করবো একটু, আপাতত স্টার্ট করলাম। আমরা একটা সুন্দর জায়গায় যাবো, ভাইরাল সিঙ্গারা ইনশাআল্লাহ দোকানে, গুলগুলার দোকানে যাবো। আজকে গুলগুলার দোকানে যাবো, রাসেল নিয়ে যাবে সামনেই মোটরসাইকেল নিয়ে। পূর্বাচলে অনেক কিছু আছে ভাইরালের মতন, হাঁসের মাংস আছে, তারপরে গুলগুলা আছে, তারপরে নাগা সিঙ্গারা আছে, অনেক অনেক মজাদার খাবারের আসলে বিশাল বাহার পূর্বাচলে। রাইট, আমরা যাব একটু পরে। আমরা চলে আসলাম, আপনারা চলে আসবেন গাইস। হ্যাঁ, ইনশাআল্লাহ সবাইকে আমন্ত্রণ। তো চলেন, ঠিক আছে, এরপরে মোটর ব্লগে চলে যাবো ইনশাআল্লাহ। মোটর ব্লগে কথা হবে। তো মোটামুটি চলে আসলাম হুন্ডাতে। ওয়াইড অ্যাঙ্গেলই করতেছি, আলট্রা ওয়াইড করা উচিত ছিল, একটু সেট আপটা চেঞ্জ করে নিই, দেন আশা করি যে একটু ভালো লাগবে। তো মোটামুটি ঠিক আছে, রাসেল রেডি। চলো বন্ধু, ইনশাল্লাহ। স্ট্যান্ড উঠে নিই, রাসেলেরটাই রুবেল আছে। হ্যাঁ, এই হলো অবস্থা। তো রাসেলের রিক্সার খুব সুন্দর মোটরসাইকেল, 155 150, দুজন মিলে যাব এখন ভাইরাল একটা সিঙ্গারার দোকানে। তো ভালোই হবে, খুব সুন্দর এরিয়া, পরন্ত বিকাল, একদম রোদ্দু পড়ে গেছে। যতটুকু আলো হয় ততটুকু আলোতে আমরা ইনশাল্লাহ যাব, খাওয়া দাওয়া করবো একটু। হঠাৎ করে বের হয়ে সিঙ্গারার দোকানে। যদি আমার নয়েজ ক্যান্সেলেশন অনেক, ওর কথার আওয়াজ পাওয়া যাবে না, আমি বলে দিচ্ছি, বিকজ অফ যাচ্ছি সিঙ্গারার দোকানে, মজার সিঙ্গারা। হ্যাঁ, কালচারও চলে আসবে ইনশাল্লাহ। তো বললাম যে আসছি যখন, দুইটা একটা ছবি তুললাম, শখ হইলো যে যাই একটু একটা ভিডিও করে নিয়ে যাই, মনে থাকবে ইনশাল্লাহ সবকিছু মিলাইয়া। আর অনেকদিন পরে রাসেলের সাথে দেখা, সেই স্কুল টাইমের সময়, তো যে কারণে দেখাটা একটু স্মৃতিময় করে রাখা। সেই সাথে পূর্বাচলটা একটু ঘুরলাম, একটা রাইট। ও যেটা বলতেছে যে মোটরসাইকেলের মতো ঘোরার জায়গাটা, মানে ঘোরার আসলে টেস্টটা আর কোনোটা হয় না, কারণ এটা একটা লাইভ সিচুয়েশন। আপনি একদম গাড়িতে যেমন সামনে গ্লাস বাই করতে হয়, ঢাকা থাকে, মোটরসাইকেলে একদম ওপেন এবং থ্রিলিং, এবং এটাকে কি বলে, সবচেয়ে রিস্কি আইটেমের মধ্যে যেটা হয়, সেইটা একটা জিনিস। বাহ, এখানে মুরগি, ছাগল, কুকুর, বিড়াল, গাড়ি আসতেছে, আমরা একটু চেপে নিই। তো
নয়েজ ক্যান্সেলেশনের কারণে হয়তো কথার আওয়াজ পাওয়া যাবে না। হ্যাঁ, ফাটাফাটি। হ্যাঁ, সেই সুন্দর সুন্দর ব্রিজ, এত সুন্দর পরিকল্পিতভাবে থার্ড ফেজ না আসলে পূর্বাচলটা করতেছে, সেটা দেখার মতো। কলা বাগান করছে, মাটির একটা ঘর আছে ওইখানে, আর সবজি চাষ করছে, সিমের বাগান মূলত, আমরা যেটা সিম খাই। প্রচুর ফুল আসছে, পূর্বাচলের ফ্রেশ ফ্রেশ সিম পাওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, পূর্বাচলেও পাহাড় আছে, এটা সত্যি কথা। আর এত সুন্দর লাউ ধরে আছে, ওরে মা, দেখতে পাচ্ছেন কিনা জানি না, একেবারে সুন্দর লাউ ধরে রয়েছে, এই যে দেখা যাচ্ছে মনে হয়, আশা করি একেবারে ফ্রেশ লাউ আর সিম গাছ। ডাইনে পড়ছে লাল শাক। সিম বাগান, আর আকাশটা এত সুন্দর, মানে ভাগা 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 মেঘ এরকম। হ্যাঁ, ও রাইট রাইট, ওকে, চলো চলো চলো। দোকানটা বন্ধ, আরেকটা জায়গায় যাচ্ছি আমরা। আজকের এই ব্লগ মনে থাকবে আমাদের সব সময়। রুবেলের হেলমেটটা সেই হেলমেট হয়েছে, আমার মোটরসাইকেলের সাথে ম্যাচ হয়ে গেছে। আবার রাসেলের মোটরসাইকেলের সাথে রাসেলের হোন্ডার ম্যাচ হয়ে গেছে। একবারে সেই পরিবেশ। আসলে আগে আমার অত আসা হয় নাই পূর্বাচলে, খুব মেইন রোডটাতে আসা হয়েছে, কারণ আমি চিনি না অত ভালো এদিকটায়। যেহেতু রাসেলের বাড়ি খিলক্ষেতে, ওরা প্রচুর আসা যাওয়া করে, প্লাস রাসেলের ছোট্ট বিজনেসও আছে, এখানে গরু আছে প্রচুর, গরু পালে, সব সার গরু। কুরবানির প্রসেস নিচ্ছে, রাস্তার কাজ চলতেছে, যে কারণে রাসেল এরিয়া, যেটা বলতেছিলাম যে খুব ভালো মতো চেনে। বিরাট, এই জায়গাটার মধ্যেই 139 তালা না 40 তালা যে বিল্ডিংটা হওয়ার কথা পূর্বাচলের, যেটা ভাইরাল গল্প। আর এখানে রাস্তার কাজ হচ্ছে, ফাটাফাটি মিক্সিং মেশিন, রাস্তার অটোমেটিক মিক্সিং মেশিন। আর আমরা এখন যাচ্ছি এখান দিয়ে যাচ্ছি যে জায়গাটায় বিল্ডিং হওয়ার কথা মনে হয়। একটু কঠিন হয়ে গেল, অ্যাডভেঞ্চার হয়ে গেল। অ্যাডভেঞ্চার হয়ে গেল। সেই মাঠের মধ্যে চলে আসলাম, গরু ছাগল সবকিছু দুই পাশেই, লুকিং গ্লাসে বাড়ি টাড়ি খেয়ে। ও হ্যাঁ, 146 তালা এটা। আচ্ছা, এই জায়গাটার মধ্যে হবে, এইখানে আইকন টাওয়ার হওয়ার কথা পূর্বাচলের। ভাইজার করে নিলাম, আশা করি যে তেমন একটা আওয়াজ আসার কথা না, ক্যান্সেলেশন থাকার কারণে। তো বেশ ভালোই আইকন টাওয়ারের এরিয়া।
তেমন আসা নেই, এবারই প্রথম আসা হইলো রাসেলের সুবাদে। বেশ খানিকটু ঘুরে টুরে এসে দেখাচ্ছে। খুব সুন্দর এরিয়া। ছোট্ট একটা সুযোগ হয়ে গেল, তাই ঘুরে ফেললাম। সামনে ইনশাল্লাহ নতুন ব্লগ আসবে পাহাড়ের, সেই ফাঁকে একটু পূর্বাচলে আসা হইলো, একটু ঘোরাও হইলো, সাথে সাথে আপনাদের একটু দেখানো হইলো। একবারে পুকুরের পাশে নিয়ে আসছে। হ্যাঁ, খুব সুন্দর গো বন্ধু। হ্যাঁ সেই। আচ্ছা, আমরা এখন ক্যামেরার কি বলে হেলমেটের ক্যামেরা থেকে বের হয়ে নর্মাল ক্যামেরায় আসি দেন। ওকে, আমরা এই মুহূর্তে আছি আইকন টাওয়ারের যে প্লটটা রাজুকের পূর্বাঞ্চলের, এইখানে এই জায়গাগুলোতে এরিয়া যেটা দেখাচ্ছি ঘুরে, এইটাতে আইকন টাওয়ার হবে 146 টাকা, 146 যেটা আসলে আমাদের বাংলাদেশের একটা দুবাইতে যেরকম বুর্জ খলিফা, আর আমাদের বাংলাদেশে এরকমই একটা সর্ববৃহত্তম একটা বিল্ডিং হবে। পাশে হেলিপ্যাড আছে। আচ্ছা, ঠিক আছে। আসলে পূর্বাঞ্চল এমন একটা শহর, সবকিছুই আছে, সব মানে ফুল ফ্যাসিলিটি, সব বন বিভাগ, বনের আইটেম, ফ্যাসিলিটি, 30টা সেক্টরের মধ্যে মিলে একটা পূর্বাঞ্চল মানে রাজুকের বিরাট প্রকল্প। বাংলাদেশের সবচেয়ে বড় আর বাংলাদেশের সবচেয়ে ওর ব্যয়বহুল নামধন্য এক্সপ্রেসওয়ে হলো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। কোন জায়গায় দেখলাম বোধহয় 12টা লেনও। এই জায়গায় আসলে মন এমনিতে মন জুড়ে যায়। আর বিকেল টাইমে তো অসাম কারণ দেখার মতো ওই পাশটা আশেপাশে একটু দেখেন, ওই যে কলা বাগান করছে, এইটা আমার মাছের একটা করছে, খামার করছে আমাদের মাছের খামারের চারপাশে যে সিমের বাগান করছে। প্রত্যেকটা এই ক্যামেরায় অতটা দেখাইতে পারতেছি না, মানে বোঝা যাবে না হয়তো, কিন্তু ওই যে আমি যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ওগুলো পুরাটা সিমের বাগান। সিমের প্রত্যেকটা ফুল আসছে, সাদা ফুল। হ্যাঁ, খুব সুন্দর। কিছু তাল গাছ আছে, বর্ষাকালে অনেক সুন্দর জায়গা। ঠিক আছে, এখানে আসলে যে কারোর মন আসলে ফ্রেশ হয়ে যায়। ঠিক আছে। এই যে এখন সূর্য ডুবতেছে আজকে, আসলে সূর্যটা দেখা যাচ্ছে না, কিন্তু এখন পুরো রক্তিম লাল গোলাপ ফুলের মতো দেখার মতো কালার। তো ঠিক আছে, আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার আসতেছি। আবার ইনশাআল্লাহ হায়াতে থাকলে আল্লাহ তাআলা বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আসতেছি আবার। তো মোটামুটি এখান থেকে এখন শুরু করব। চলো। হ্যাঁ, ইনশাআল্লাহ সেই দিনের আলোতে। রাইট, আমার ফ্রেন্ড সাজেস্ট করতেছে। রাইট, অসুবিধা হইতে পারে। হ্যাঁ, মানে আমার বন্ধু রাইট চলে যাবে। আমার বন্ধু এটাই সাজেস্ট করতেছে, ইনশাল্লাহ চলেন। তো আমাদের ফ্রেন্ড যেটা সাজেস্ট করতেছে সেটা হলো যে সন্ধ্যার সময় না থাকাই ভালো, কারণ খালি এরিয়া তো সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে যখন আসবেন দিনের আলো থাকতে আসবেন, ঘুরে যাবেন, সন্ধ্যার টাইমে চলে যাওয়াই বেটার। যেহেতু ফাঁকা এরিয়া, ঢাকা শহরে ফাঁকা এরিয়া একটু ভয় থাকে। চলেন আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই, অন্য কোথাও একটু খেতে টেতে বসি, তখন আবার টুকিটাকি ভিডিও করব। চলেন এই ফাঁকে আমরা এই খালি সিনটা দেখতে থাকি। খালি সিন দেখতে দেখতে কিছু বক বক করতে করতে যাই। তুমি আগে যাও। তো এই হলো অবস্থা, খুবই সুন্দর এরিয়া। তো
তার হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ বন্ধ, এদিক দিয়ে বেরোইতে হবে। যাই হোক, কথা হলো যে রয়্যাল এনফিল্ড আসতেছে, হ্যাঁ বাংলাদেশে আসছে। যদি সবকিছু মিলে অর্থ পানি পাই বা জোগাড় করতে পারি, তাহলে আমার একটা শখ আছে যে রয়্যাল এনফিল্ড কিনা। জানি না ভাগ্যে হবে কিনা। এই পুরো এরিয়াটাই আইকনিক টাওয়ার হবে, 146 তলা। ইনশাল্লাহ হয়তো আমাদের জামানায় দেখে যেতেও পারি, নাও পারি। কবে এটার কার্যক্রম শুরু করবে? এই সবজি তুলে নিয়ে যাচ্ছে বরবটি। সেই সিন ভাল লাগলো। সারাদিন ঘুরে টুরে একটা ব্লগ করে ফেললাম। আর অল ক্রেডিট গোস টু রাসেল, বিকজ অফ রাসেল যদি না নিয়ে আসতো তাইলে এই এরিয়া দেখা সম্ভব না, কারণ আমি এই এরিয়া খুব একটা চিনি না। আবার সেই চলেন এক্সট্রিম জায়গাটা দিয়ে পার হই। সেই অ্যাডভেঞ্চার করলাম এটুক জায়গায়। সেই অ্যাডভেঞ্চার হইলো, স্টার্ট বন্ধ হয়ে গেছিল, লুকিং গ্লাসে একটু বাড়ি লাগছিল। ওকে ডান। এখন আমরা যাব সেই খাওয়া দাওয়ার গন্তব্যে, অথবা দেখি কোন দিকটায় যাই, যেতে যেতে কথা বলতে থাকি। আজকে ভালোই একটা ব্লগ করে ফেললাম। পাহাড়ে যাওয়ার আগে মোটামুটি একটা ব্লগ হয়ে গেল। ভাইজান নামায়নি, একটু ছোটা টোলা আছে। প্রচুর মানুষ ঘুরতে আসে, পুরাটাই ফাঁকা, যে কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ ঘুরতে আসে। ও এটা তো আমরা এখন এখানে একটু বসবো, চা খাবো, দেন যে ইনশাল্লাহ কথাবার্তা হবে।